যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৩৫ জন লোকের পরিবারে হাসি ফুটিয়েছেন। অর্থাৎ উনি একজন এজেন্ট, আমাদের হাবিব ট্রাভেলসে এসেছেন, ৩৫ জন লোকের জীবিকার ব্যবস্থা করেছেন উনি। আল্লাহ ওনার মাধ্যমে ৩৫টা পরিবারের স্বপ্ন পূরণ করেছেন, তারা এখন বাহিরে আছেন। একটা পর্যায়ে এসে ওনার মনে হলো হাবিব ট্রাভেলসের সাথে যোগাযোগ করা যেতে পারে। এখানে এসেছেন, এখন আমরা ওনার সাথে আমাদের হাবিব ট্রাভেলসের আসার কারণটা একটু জানবো, এবং উনি যেরকম এজেন্ট হয়ে এসেছেন আপনারাও সারা বাংলাদেশ থেকে চাইলে এজেন্ট হয়ে কাজ করতে পারেন। আমাদের সৌদিতে ভিসা অ্যাভেলেবেল আছে। মুস্তাফিজুর রহমান ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথা থেকে? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে এসেছেন, কেন এসেছেন? আমি মুন্সিগঞ্জ থেকে আসছি। আসলে আমি আসছি যে বিগত ৩-৩.৫ বছর যাবত আমি সৌদিতে বিভিন্ন পোস্টে লোক দিয়ে থাকি। এখন ওরা বিভিন্ন কথা বলে নেয় যে টেকনিশিয়ান দেন, এই করেন সেই করেন, এত স্যালারি দিব অত স্যালারি দিব। লাস্টে কি হয় কি ওই লোকগুলো মিথ্যার আশ্রয় নেয়, টেকনিশিয়ানগুলো হয় না, ঠিক জায়গা পায় না, তাদের প্রফেশনালি যে জবটা হওয়ার কথা জবটা হয় না। আচ্ছা, তখন আসলে অনেকটা মেন্টালিটি এবং সামাজিকভাবে হেনস্থ হতে হয়। যাই হোক, এখন যেহেতু আমি আপনার এখানে আসছি এই কারণে যে আপনারা সৌদি আরবের লোক পাঠান, বিভিন্ন পেশাতেই পাঠান। আমি আপনার ব্লগ দেখি অনেক আগে থেকে, যখন সৌদি আরব ছিলাম। আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করতেছি যে আপনাদের এখান থেকে কিছু নতুন কিছু কাজ, যেমন বর্তমানে আমার হাতে 2টা পাসপোর্ট আছে। একটা আছে হলো আপনার সেন্টারিং যে মিস্ত্রি আছে, সেন্টারিং মিস্ত্রি যেটা, এটা আর একটা আছে জেনারেল ওয়ার্কার। এই 2টা। এটা হচ্ছে আমাদের ম্যানেজারের রুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখান থেকে উনি আমাদের একজন এজেন্ট। এখন থেকে উনি আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, নিজের মতো করে আসতে পারবেন, নিজের মতো করে বসতে পারবেন। মানে হাবিব ট্রাভেলস এখন থেকে আপনার এখানে বসার ব্যবস্থা হবে, সকল সুযোগ সুবিধা ইনশাআল্লাহ, যদি আল্লাহ রহমত করে ইনশাআল্লাহ। তারপর বলেন, ওইখান থেকে বের হয়ে এসে যদি একটা কিছু করতে পারি ডিরেক্টলি কোম্পানিতে, কারণ অনেক লোক আসে, কিন্তু ওই পরিমাণে সে ভিসা না থাকার কারণে আমি দিতে পারি না, বিধায় আপনার এখানে আসছি। আমাদের কাছে আপনি আরেকটা পাবেন, সেটা হচ্ছে চাকরিটা। মানুষ তো চাকরি দিবে বলে রাস্তায় ছেড়ে দেয়, ঘুরায়, কষ্ট দেয়, চাকরি দেয় না। আলহামদুলিল্লাহ, আমরা গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ চাকরি আমরা দিয়েই দিব। কিন্তু একজন লোক বিদেশে যাওয়ার পর যদি ভালো না থাকে,